রাশি বৃষ্টি, তুমি এখানে? চুপ করো, তোমার তো ভীষণ জোর। ও কিছু না, তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেললে আবার। কি হবে, মেরেই তো ফেলবে, তার বেশি তো কিছু করতে পারবে না। কেন তো পাগল করছো বলো তো? সকালের ঘটনার জন্য কিন্তু তুমি তো নিজের চোখে দেখলে। তাই বিচ্ছু তুমি যাও, আমার জন্য তোমার কোনো সমস্যা কেটে আমি চাই না। তুমি শুধু একাই কষ্ট পেয়েছো, তোমার গায়ে যতটা বাইরের আঘাত লেগেছে ঠিক ততটা কষ্ট আমার বুকে লেগেছে। এই পৃথিবীতে সব থেকে আপন কেউ যদি থাকে সেটা তুমি। দেখো বৃষ্টি, তুমি সবই জানো আমি একজন রাখাল। আমার না আছে বাড়ি, না আছে ঘর, না আছে কোনো ঠিকানা। তাই এই মানুষটাকে কেমন করে মায়া পেত না, যাতে তোমাকে। আপনি কি এপিকটাকে ভালোবাসেন তাহলে লাইক সাবস্ক্রাইব করা লাগবে না, আর যদি কাবাগরটাকে ভালোবাসে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি কিছুই না করেন তাহলে বুঝে নেব আপনি এইটা। আমার মতো আমার কিছুই না। মাল আনতে যাচ্ছ? রুমি ফোন করেছিল, কোন হোটেলে যাবা? কানের করে ঘ্যান ঘ্যান করিস নি তো? তোমার কথাবার্তাই খারাপ। ও তো বলছে মাল আনতে যাচ্ছে, সব সময় বেশি বেশি। আপনি তো কখনোই আপনার ছেলের দোষ দেখতে পান না, আজ আবার পাবেন কি করে? একজন স্বামী তার বউ থাকতে যদি অন্য কোনো মেয়ের সাথে নোংরামি করে, সেটা দেখাটা যে তার জন্য কতটা কষ্টের, সেটা আপনি কখনোই বুঝবেন না। রাখাল কে? কেন মা, আমাদের অবস্থা আমার রাশিতে চেয়ে ভালো নাকি? কি চাও, আমি একটা বড় করে বিয়ে করে ভাবির মতো অত্যাচারিত হই? না, আমার মতো একজন হতভাগীর জন্য রাশি দিচ্ছি। এবার নাকি আমরা ওর উপর অত্যাচার করলে ও থানায় গিয়ে আমাদের নামে কেস করবে। কি? ওর এত বড় সাহস? করাচ্ছি কেস। এই ওর কি হলো? কেস করবি না? করাচ্ছি কেস। এই মা ধর না, তুমি কেস করে কথা বলে নেবা। আমি বাড়িতে কাজ করতে যাব। আব্বা, আমি তো আপনার মেয়ের বাচ্চা। আমি বাড়িতে চলে যাব আব্বা, দয়া করে আমাকে মারেন না। ওকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।